যে কিছুদিন পর আমাকেও ঘুটে হতে হবে, আবার পড়তে হবে। যেমন গোটা পৃথিবীর টেকনোলজি মিলে মানুষ কিন্তু এখন গরমকে কমাতে পারছে না। আগের চেয়ে গরম বেড়েছে না কমেছে? বেড়েছে। এত ভূমিকম্প, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছর। মানুষ কিন্তু ভূমিকম্পকে কন্ট্রোল করতে পারছে না। মানুষের ফসল যে পরিমাণ হতো এখন আর সে পরিমাণ ফসল হয় না বৃষ্টির অভাবে। মানুষ এত উন্নত, এত টেকনোলজি, এআই অবধি বানিয়ে ফেলেছে, অথচ মানুষ বৃষ্টিপাত করাতে পারছে না। তবে দুবাই হালকা একটু চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা এমন সাইজ করেছে আর বোধহয় কেউ সাহস করবে না। এগুলা আপনি বলতে পারেন বিজ্ঞানের ছাত্র, গাছ কেটে ফেলা হচ্ছে, ঘনবসতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি কথা। আমার কনসেপ্ট ভিন্ন জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যখন মানুষ যাকাত দেওয়া ছেড়ে দিবে, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করে দিব। তাহলে দা রিয়াল প্র্যাকটিস কি? যদি পানি চান, শস্য শ্যামল ভূমি চান, সুন্দর ফসল চান, টেকনোলজিকে উন্নত করে কোনো কাজ নেই। টেকনোলজি যে তৈরি করেছে সেই মাবুদকে রাজি খুশি করার উদ্দেশ্যে যাকাত আর ওশরকে প্রদান করেন। যদি এটা করতে পারেন, আগামী দিন থেকে আবার আল্লাহ তাআলা সুন্দরভাবে বৃষ্টি বর্ষণ করবেন। কারণ তিনি হচ্ছেন গোটা বিশ্ব নয়, বিশ্বের বাইরে যা আছে তার পালন কর্তা, তার লালন কর্তা। তিনি চান না যে একটা কুকুরও তার জমিনে কষ্ট পাক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন যাকাত ওশর দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা তখন শুধু বৃষ্টি দিবে পশু পাখির জন্য। তার মানে বর্তমান বিশ্বে যে বৃষ্টি হচ্ছে এটা আপনার আমার জন্য নয়, এটা একটা কুকুর, শিয়াল আর শুয়োরের জন্য। কথা বুঝতে পারলেন আমার? ক্লিয়ার বুঝতে পারছেন কি? বুঝারই তো কথা। আচ্ছা, আগের যে কথাটা বললাম আর এই কথাটার সাথে একটু রিলেট করেন। যখন মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধানের উপরে নানান ভাবে বুলডোজার যে অত্যাচার শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজবকে দেখাচ্ছে। ওই নৌকাওয়ালাদের মতো যারা উপরে পানি আনতে যেত, তারা বিরক্ত হলো, পরে তারা নিজের নৌকাকে কি করলো? ছিদ্র করলো। তখন সবাই মিলে ডুবে গেল। আজকে হয়তো ৫,০০০ লোক অবৈধ ছিল, কিন্তু আজকে ২৫,০০০ চাকরি গেল। তার মানে ২০,০০০ হোমলেস, ২০,০০০ জবলেস, ২০,০০০ আজকে রাস্তায়, ২০,০০০ আজকে অপমানের মধ্যে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। মানে তারা বাড়ির থেকে বেরাবে এটাও তাদের লজ্জার। এর পেছনে কারণ কি? ওই যে ৫,০০০ বাটপার ছিল, ওদেরকে যদি সেদিন উন্মুক্ত করে দিত তাহলে তারা আজকে এই কষ্টে পতিত হতো না। আমি বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুন অনুযায়ী যদি আল্লাহর জমিনে আমরা চলতে পারি, আমাদের সমাজকে গঠন করতে পারি, তাহলে আমাদেরকে এই দুর্দিন দেখতে হতো না। সো খুশি মানুষকে করতে হবে না, কাকে করতে হবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর মুসলমান যারা খাঁটি মুসলমান, যারা মনে করে ওয়াকাফ আমাদের সম্পত্তি, আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের ভোটের দ্বারা নির্বাচিত মোহাম্মদ তমুক তারা গিয়ে আর একটা কথা বলতে পারলো না, কারণ তারা মোহাম্মদ সামনে রেখে আপনার আমার ভোট ব্যাংক করে, কিন্তু আদতে তাদের ভেতরে গিয়ে দেখেন ইসলাম নেই। তো তাদেরকে যদি আপনি মনে করেন যে তারা সংসদে দাঁড়িয়ে কথা বলবে, তারা কি আপনার আমার হয়ে কথা বলছে? কথা বলছে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে খাঁটি মুসলমান যারা ইমানদার, তারা সংসদ ভবন অবধি যাবে না, আর তারা যাদেরকে সিলেকশন করবে তারা কথা বলবে না। অতএব এই সম্পত্তি আপনার আমার না। যে যেভাবে চলছে চলুক, আপনার বাবার সম্পত্তি রক্ষার্থে আপনাকে চেষ্টা করতে হবে। আমাকে ভুল বুঝবেন না। বুঝতে পারলেন কি বলতে চাইলাম? তাহলে আমাদের মূল টার্গেট কি? আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই দুনিয়াটা কি? পরীক্ষার জায়গা। আর এই পরীক্ষার জায়গায় পরীক্ষার জায়গায় আমাদেরকে একটু ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। সো নিজেরটা বুঝেন, অপরটা বুঝে মায়া কান্না করে লাভ বলেন নাই। ১ নম্বর। ২ নম্বর পয়েন্ট, আলোচনার বাইরে যেটা বলেছিলাম, ২ নম্বর পয়েন্ট,
যদিও এটাও আলোচনা, সেটা হচ্ছে রমাদানের সিয়াম কারা কারা করেছে একটু হাত তুলি সামনে। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, রাখেন সবাই রমাদানের সিয়াম পালন করেছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 1164 1164 মানে 64, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি রমাদান মাসে পূর্ণাঙ্গ সিয়াম পালন করলো, তারপরে শাওয়াল মাস আসলো, এই যে এটা কি মাস? শাওয়াল। শাওয়াল মাসে সে যদি অতিরিক্ত 6টা সিয়াম পালন করে, কটা? 6টা, সেজন্য 12 মাস সিয়াম পালন করার নেকি তার অ্যাকাউন্টে ঢুকিয়ে নিল। 1 মিনিট। যে ব্যক্তি রমাদানের পূর্ণাঙ্গ সিয়াম পালন করলো, আমরা করেছি আলহামদুলিল্লাহ, আমরা যদি চাই যে 12 মাস আমরা সিয়াম পালনের নেকি আল্লাহর কাছ থেকে নিব, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন এই মুহূর্তে এই যে মাসটা চলছে, হয় টানা, না হলে একটা একটা করে, অথবা সোমবার বৃহস্পতিবার, যেভাবে খুশি, মাত্র এই 28-25 দিনের মধ্যে আমাদেরকে 6টা সিয়াম পালন করতে হবে। রাজি আছেন? জি, এটাই ভালো হয়েছে, রাইট। তো আমরা 12 মাসের সিয়াম পালন করতে চাই কি? কথা বলতে হবে। 12 মাসের সিয়ামের ফজিলত চাই কি? আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর একটু জোরটা একটু কম মনে হলো, দেখি ইনশাআল্লাহ জোরটা বাড়ে কিনা, দেখি, চেষ্টা করি। 1 মিনিট। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা ইবাদতের কথা বলেন যা খুব ভালো ইবাদত। তখন তিনি আমাকে বললেন, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, কেননা সিয়ামের মতো ইবাদত আল্লাহ তাআলার জমিনে নাই। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে একটা ইবাদতের কথা বলেন তো। তখন তিনি বলছেন যে তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, রোজার সমতুল্য ইবাদত আল্লাহর জমিনে নাই। আমি আবারও তাকে প্রশ্ন করলাম, তিনি একই উত্তর দিলেন। অত হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের একটা উন্নততর ইবাদত হচ্ছে কি? সিয়াম পালন করা। আরেকটু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে, তো সেই ব্যক্তি আর জাহান্নামের মাঝে একটা পরিখা খনন করা হয়, গর্ত, ক্যানেল খনন করা হয়। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পরিখা ক্যানেলের দূরত্ব কতটা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত। না, হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, একটু বুঝেন তো। 1 মিনিট। এটা হচ্ছে আমি শাহিনুর রহমান, আমি খুব পাপী মানুষ, একেবারে জাহান্নামের মধ্যে ঢুকে বসে আছি, আর এইটা হচ্ছে জাহান্নাম। হাদিস বুঝাচ্ছি, দেখি ইনশাআল্লাহ জোর বাড়ে কিনা। আমি শাহিনুর রহমান আর এটা হচ্ছে জাহান্নাম, এভাবে লেগে আছে। এত পাপ করেছি, এত পাপ করেছি। কেন? আব্দুর রহমান বললে আপনি কষ্ট পাবেন, তো শাহিনুর রহমানই বলি। তো এটা শাহিনুর রহমান আর এটা জাহান্নাম, এভাবে লেগে আছে। এখন হাদিসটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, কদিন? আমরা কটা করেছি? 29, মানে 1 মাস। এবার বুঝেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, তো তার বান্দা আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয়। এখন আমি আর জাহান্নাম, এখানে যদি একটা কোদাল মারা হয়, তাহলে কি একটু দূরে সরবো কি সরবো না? 3 কোদাল মারলে 4 কোদাল দূরে সরবো তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বলছি মাঝে যে গর্ত খনন করা হবে ওটা কত বড়? তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জমিন থেকে আসমান পর্যন্ত।
মানে একটা সিয়ামে আমার থেকে জাহান্নাম কোথায় গেল? ওই দেখেন সুনিতা উইলিয়ামস যেখান থেকে নেমে গেছে, এই এত এত দূরের দূরত্ব রাস্তা, 29টা করলে ক্যালকুলেটর কাজ করবে না। এবার আমাকে বলেন তো, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলে কি হয় বলেন? 12 মাস মানে 365 দিনের সিয়ামের নেকি পাওয়া যায়। এবার বলেন তো এই সিয়াম কি করবেন? বুঝতে পেরেছেন? হাদিস মানুষের অন্তরকে পরিবর্তন করে, এটা আমি আশাবাদী। গোটা পৃথিবীর মানুষ যদি আজ থেকে গজল বলা শুরু করে দেয়, গজলের মাধ্যমে একটা মানুষ হেদায়েত পাবে না, দিন রাত বলছি। দেখেন না তার জন্য বক্তা আমার সাথে কি আচরণ করে, চোখের সামনে প্রমাণ আপনার। কিন্তু আমি আপনাকে কবর দিতেই থাকবো, দেখি না আপনাকে কোরআন এবং হাদিস পড়ে তারপরে স্টেজে আসতে মত সুদা। আপনি লাখো মানুষের সামনে কথা বলবেন আর আপনি গজল শিখলেন মানে? আপনি কোরআন আর সুন্নাহ দিয়ে পড়তে পড়তে আল্লাহ যদি 100 বার আপনাকে জন্ম দেয় তাও আপনি শেষ করতে পারবেন না, এত কোরআন আর হাদিস আছে। গজল দিয়ে কি বোঝায়, কি বোঝাতে চাইলেন গজল দিয়ে? জাতির কোনো উপকার হবে না। গজল কারা শুনে? যারা ওই যে আগে গান শুনতে এখন ভাল লাগে না, তো গানের বিপরীতে গজল। এবার জাতির পরিবর্তন হবে না। আবার 3 দিন আগে একটা ভাইরাল হয়েছে কি, সেটা আবার বক্তা স্টেজে উঠে গাইছে, মানে ওর কাছে ওই আসে, বলছে আমি শুনি না, দিন রাত ওর টিকটক দেখি, নইলে বুঝলো কি করে যে কোনটা ট্রেন্ডিং কোনটা ভাইরাল। অতএব ভাই, হাদিস শুনে জীবন পরিবর্তন করতে হবে। আমি অত দূর থেকে আসলাম, আমার মনে হয় এখন যদি স্টেজ থেকে নেমে যায় তাও আপনারা বেনিফিটেড হলেন। কত দিক দিয়ে? এক, আল্লাহ তাআলা দেখেন, আমি এইটুকু কম মিনিট হয়েছে আমার বক্তৃতা দেওয়া, 10 মিনিট নাকি? 10 মিনিটের মধ্যে আপনারা কি শিখলেন একটু সামারি দেখেন। এক, মানুষ যখন যাকাত দেওয়া ছেড়ে দেবে আল্লাহ পানি বন্ধ করে দেবে, শিখলেন? 2, শাওয়াল মাসের যদি কেউ 6টা সিয়াম পালন করে 1 বছর সিয়াম পালনের নেকি তার অ্যাকাউন্টে ঢুকবে। 3, আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কি? সিয়াম। 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেউ যদি একদিন সিয়াম পালন করে তার থেকে জাহান্নাম বলেন 1 আসমান দূরে চলে যায়। কি লাগে আর? আমি এই জন্য বলি যে আমার বক্তৃতা শুনতে গেলে খাতা কলম নিয়ে আসবেন, বসবেন, লিখবেন, লিখে আপনার স্ত্রী আপনার মাকে শোনাবেন, তবে জাতি পরিবর্তন হবে। আর আপনি শুনলেন নিয়ে চলে গেলেন, নিয়ে যেতে পারলেন না, তাহলে সমাজ পরিবর্তন হবে না। আর যেদিন দর্শক খাতা কলম নিয়ে বসবে ওই দিন বক্তারও সতর্ক হবে, বলবে যে একটু ভুলভাল বললে তো ভাগ্যে খারাপ আছে। অতএব ভাইয়ের আমার, জীবনকে পরিবর্তন করতে হবে। বক্তৃতা শুনে আসল মূল আলোচনায় যাই। বলছিলাম কিছু পাপ এবং তার ভয়াবহ শাস্তি। হাদিসটা অনেক লম্বা, একটা হাদিস দিয়ে আলোচনা করব, সাথে কত হাদিস বলবো জানি না। তবে আপনাদেরকে অনুরোধ যে আপনি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি যার কথা বলছি তিন নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যাকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব পবিত্র মজলিসে আল্লাহ রাসূলের ছাড়া পৃথিবীর আর কারো কোনো কথা চলতে পারে না। অতএব সাবধান হতে হবে। হাদিস হচ্ছে মুসলিম শরীফের, পাবেন মিশকাত শরীফের 4211 নম্বর হাদিস। খুব 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 মনোযোগ সহকারে একবারে একটা হাদিস যদি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনার আমার জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের সালাত আদায় করার পর সাহাবীদের দিকে ঘুরে বসতেন। বসার সময় তিনি ফজরের সালাতের পরে ঘুরে বসে সাহাবীদের হালচাল জিজ্ঞাসা করতেন, পরিস্থিতি জানতেন। আমাদের ইমাম সাহেব কি ঘুরে বসে? যদি না বসে তাহলে বসতে হবে, ইমাম সাহেবকে বুঝাতে হবে যে বসতে হয়, এটা হচ্ছে সুন্নাহ। এবার হাদিসটা শুনেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করলাম ফজরের। তো তিনি প্রতিদিন সালাত আদায় করার পরে আমাদের দিকে ঘুরে বসতেন আর আমাদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ রাতে স্বপ্ন দেখেছো? আমরা যদি কোনো স্বপ্ন দেখতাম তো তিনি আল্লাহর রহমতে সেই স্বপ্নের তাবির করে দিতেন, ব্যাখ্যা দিতেন, বিশ্লেষণ করে দিতেন। কার রহমতে?
আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ রাসূল পীর সাহেব নয়, এজন্য তিনি পারেন না এমনি এমনি বলতে। পীর সাহেবরা পারেন, আল্লাহ রাসূল পারেন। তো সেই দিন আমরা সালাত আদায় করলাম, করার পরে তিনি আমাদের দিকে ঘুরে বসে বসে, সাহাবীরা তোমরা বলো আজকে কি স্বপ্ন দেখেছো? তা আমরা সবাই বললাম যে আমরা আজকে রাতে কোনো স্বপ্ন দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আমি দেখেছি, শোনো। নবী স্বপ্ন দেখেছি, শোনো। নবী স্বপ্ন মানে ওহী ধরে নিতে হবে। আমি স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, একজন আমার ডান হাত, একজন আমার বাম হাত ধরলো, আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে তিনারা আমাকে নিয়ে যাচ্ছিলেন আর আমি তার সাথে যাচ্ছিলাম, তাদের সাথে। এমন অবস্থায় এক জায়গায় দাঁড় হলাম, দাঁড়িয়ে দেখছি একজন ব্যক্তি বসে আছে আর পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তির হাতে একটা লোহার আংটা, ঠিক যেমন করে মাছ ধরার বড়শি, ওটা যদি বড় সাইজের হয় ওই রকম। তো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে ব্যক্তি লোহার আংটাটা বসে থাকা ব্যক্তির এই গালের মধ্যে দিয়ে ঢুকে এত দূর চিরে নামিয়ে দিচ্ছে। এখান থেকে বের করে আবার বাম গালের মধ্যে ঢুকিয়ে এত দূর চির করে চিরে নামিয়ে দিচ্ছে। এটাকে খুলে নিয়ে ডান দিকে গিয়ে দেখছে তার গাল আবার রেডি, এরকম করতে থাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে বলেন, হাই হাই, এরা কারা? এদের কি এমন অপরাধ করেছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তারা উভয় আমাকে বললেন, আমাকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা উভয় আমাকে বললেন সামনে চলেন। কথা বললাম না, কথা বাড়ালাম না, তাদের সাথে সামনে চলতে শুরু করলাম। সামনে যেতে যেতে কিছু দূর যেতে না যেতে দেখছি একজন ব্যক্তি ঘাড়ের উপরে চিত হয়ে শুয়ে আছে, তার পাশে একজন ব্যক্তি একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার মাথায় মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আর ওই পাথর একেবারে গোড়ানের দিকে নিচের দিকে চলে যাচ্ছে। তিনি পাথর নিয়ে এসে দেখছেন তার মাথা আবার রেডি, আবার মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে জানাও এরা কি অপরাধ করেছে? তারা উভয়ে আমাকে বললেন, আপনি সামনে চলুন। আমি তখন তাদের কথা অনুযায়ী তাদের পেছন পেছন আমি সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি তন্দুরের মতো জায়গা, ঠিক যেমন করে ধান রাখার গোলা বা কুঠি এরকম জায়গা। মাছটা হচ্ছে মোটা, নিচটা হচ্ছে চিকন পাতলা, উপরেরটা পাতলা, তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে একটা চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। একজন নারী আর একজন পুরুষ যারা উলঙ্গ হয়ে আছে একে অপরকে ধরে আছে, আর আগুনের লেলিহান শিখা তাদেরকে উপরের দিকে তুলছে। আবার যখন আগুন নিচে নামছে তখন তারা নিচে নেমে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, হাই হাই, এরা কারা? এদের কি এমন পাপ, এমন শাস্তি দেওয়া হচ্ছে? তারা উভয় আমাকে বললেন, সামনের দিকে এগিয়ে চলুন। আমি কোনো কথা না বাড়িয়ে তাদের সাথে এগিয়ে চললাম। তাদের সাথে যাওয়ার পরে দেখলাম বিশাল একটা সমুদ্র অথবা নদী। এই নদীর পানি স্বাভাবিক পানির মতো না, এই নদীর পানি মানে রক্ত। দেখলাম রক্তের মধ্যে একজন ব্যক্তি ওই সমুদ্রের মাঝ থেকে সাঁতরিয়ে সাঁতরিয়ে কুলে কিনারায় উঠবে, আর কিনারায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সামনে অনেকগুলা পাথর, সেই পাথর দিয়ে তার মুখ বরাবর মারছে। পাথরটা মুখের মধ্যে নিয়ে সেই ব্যক্তি আবার চলে যাচ্ছে, আবার এসে যখন উঠার চেষ্টা করছে তার মুখের মধ্যে আবার পাথর পুরে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তি চলে যাচ্ছে। আমি বললাম, হাই হাই, এরা কারা, কেমন পাপ করেছে তোমরা আমাকে বলো। তারা বলছে, একটু সামনে চলুন। আমি কথা না বলে তাদের সাথে অনুকরণ করলাম। যখন তাদের সাথে আমি যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম বিশাল একটা বাগান, শস্য শ্যামল একটা ভূমি। সেই বাগানের মধ্যে গিয়ে দেখছি এরকম একটা বিশাল লম্বা গাছ, আর ওই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। আবার কি হলো ভাই, খুব জোরে হচ্ছে নাকি? এবার সেই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। তা আমি তার দিকে তাকালাম, তার পাশে দেখছি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। তার একটু বামের দিকে তাকালাম, একজন ব্যক্তি ঠিক আপনার বিয়ে বাড়িতে রান্না করার সময় বড় একটা হাতা ব্যবহার করে, মানে গোস্ত নাড়ার জন্য, ভাত নাড়ার জন্য, কি বলেন ওকে, খুন্তি।
খুন্তি বা এরকম কিছু। তো এরকম একটা হাতার মতো আমি জিনিস দেখলাম, সে ওই আগুনটাকে রেডি করছে, মনে হচ্ছে আগুনে যেন কাউকে দিবে, কিছু একটা দিবে, এরকম করে রেডি করছে। তখন আমি তাদেরকে বললাম এই পরিস্থিতি কি? তারা আমাকে বলছে একটু দাঁড়ান, আপনি গাছে উঠুন। তা আমি তো গাছে ওঠা জানি না, তারা আমাকে সাহায্য করলো, আমি গাছের উপরে উঠলাম। উঠার পরে দেখলাম একটা ঘর, এমন ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেখিনি। সেই ঘরের মধ্যে নারী পুরুষ ছোট বড় কত মানুষ, বহু মানুষকে আমি দেখলাম, তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাকে দৃশ্য দেখালো, তারপরে তারা আমাকে বলছে চলেন আরেকটু উপরে। আমি আরেকটু উপরে উঠলাম। উঠার পরে আগের যে সুন্দর ঘর দেখেছিলাম তার চেয়ে আরো সুন্দর একটা ঘর আমি দেখতে পেলাম। সেই ঘরের মধ্যে গিয়ে দেখছি কিছু যুবক আর কিছু বৃদ্ধ, আর কেউ নাই, আগের ঘরের চেয়ে সুন্দর। এরপরে আরেকটু আছে হাদিসের অংশ, ওটা শেষে বলবো, বুঝলেননি? শেষে একটা অংশ বাদ দিলাম, শেষে বলবো। এই যে লম্বা একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এর ব্যাখ্যা কি, এর কি কি আল্লাহ রাসূল তাদের কাছে জানতে চেয়েছিলেন। আচ্ছা, এবার একটু আপনাদের দিকে আসি। হাদিসের বর্ণনাকারী হচ্ছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমরা প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সালাত আদায় করতাম, ফজরে তিনি আমাদের দিকে ঘুরে বসতেন। তাহলে আমাদের ইমাম সাহেবের উচিত কি? প্রত্যেক সালাত শেষ করে মুসল্লিদের দিকে মুখ করে বসবে। এটা হচ্ছে অনুকরণ, অনুসরণ। দুই, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন আমাদেরকে প্রতিদিন জিজ্ঞাসা করা হতো। তার মানে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফজরের জামাতে যেতেন। এরপরে আমরা আমাদের স্বপ্নের কথা বলতাম, তিনি আল্লাহর রহমতে তাবির করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। এখানে একটা শিক্ষা যে আমরা যদি কেউ কোনো স্বপ্ন দেখি, সেই স্বপ্ন যেন যাত্রার কাছে না বলি। যাকে মনে হবে যে খুব শিক্ষিত, খুব দিনের জ্ঞান রাখে, কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, সেই আলেম ওলেমাদের কাছে গিয়ে বয়ান করবেন বা ফোনে জানাবেন। যাকে তাকে স্বপ্ন বলা উচিত নয়। তবে স্বপ্নের ব্যাপারে ওলেমায়ে কেরামের যে ব্যাখ্যা, তার একটা অংশ আপনাদের সামনে জানিয়ে রাখি। স্বপ্ন হচ্ছে তিন প্রকারের। কয় প্রকার? তিন। এক, আল্লাহর তরফ থেকে আসে। দুই, প্রতিদিন আপনি আমি যা কল্পনা করি, ঘুমিয়ে গেলে দেখি। তিন, শয়তানের তরফ থেকে আসে। এ দুটো বাতিল, একটাই হচ্ছে অরিজিনাল স্বপ্ন, যেটা আল্লাহর তরফ থেকে আসে। এখন বোঝা মুশকিল কোনটা শয়তানের আর কোনটা আল্লাহর। এই জন্য যাকে তাকে বলা যাবে না। যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তাদেরকে বলতে হবে, নাহলে চুপ থাকতে হবে। আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা বললাম না আজকে আমরা স্বপ্ন দেখিনি। তখন তিনি আমাদেরকে বলছেন আমি স্বপ্ন দেখেছি। এবার তোমরা শোনো। দুইজন ব্যক্তি আসলেন, একজন আমার ডান হাত ধরলেন, একজন আমার বাম হাত ধরলেন। তারা আমাকে পবিত্র একটা ভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন। পবিত্র ভূমি মানে, ওখানে হাদিসের মধ্যে ব্যাখ্যাকারক ব্যাখ্যা করছে যে পবিত্র ভূমি মানে শাম অথবা সিরিয়া। শাম অথবা সিরিয়া। ওই তো দেখলেন সিরিয়ায়, ওখান থেকে আসাদ পালিয়ে গেল। একজন জওয়ান ঘাড়ের উপরে রাইফেল নিয়ে 9 বছর পর যখন আজান দিচ্ছিলেন, তার কণ্ঠটা ট্রেমলিং, কাঁপছিল, তার চোখে পানি। মুসলমানের দেশ, মুসলমানের এই দুনিয়া, অথচ তারা ঠিকঠাক করে আজান দিতে পারেনি। আর এই আজান ওইখানে তিনি দিচ্ছেন, একজন সেনাবাহিনী ওই স্বৈরাচারীকে পতন করে তখন যিনি আজান দিচ্ছিলেন তার চোখের মধ্যে পানি ছিল। কেননা কত বড় দুর্ভাগা জাতি আমরা, যে আমরা সঠিকভাবে আমাদের মসজিদগুলো আজানও দিতে পারি না। বর্তমানে ভারতবর্ষের বহু মসজিদে এমন পরিস্থিতি আছে না নাই? আছে। ওকে, তো শাম অথবা সিরিয়ার দিকে আল্লাহ রাসূল বলছেন আমাকে নিয়ে যাচ্ছিল। কজন ব্যক্তি? দুজন ব্যক্তি। তো আমাকে যখন নিয়ে যাচ্ছিল, যেতে 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 দেখছি একজন মানুষ বসে আছে, আর তার পাশে একজন ব্যক্তি লোহার আংটা নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তির হাতে লোহার আংটা, ও বসে থাকা ব্যক্তির ডান গালের মধ্যে দিয়ে চিরে এতদূর ফেলে দিয়েছে, আবার এখান থেকে বের করে এতদূর ফেলে দিয়েছে, এখান থেকে বের করে দেখছে এই গাল রেডি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, হাই 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 মান হাওলাই, এই তোমরা কি বলতে পারো এরা কারা? তখন শেষে গিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে, এরা হচ্ছে দুনিয়ার বক্তাগণ। কথা কি বুঝাতে পারছি? আবার
আমি কিন্তু মুসলিম শরীফের হাদিস বলছি, এটা আমার পকেটের কথা নেই, এখনো দেখতে পারেন আপনি। তো এখানে বলা হচ্ছে এরা কারা? যারা এমন কোন কথা প্রচার করত আর গোটা দুনিয়া জুড়ে সেই কথা মানুষ বিশ্বাস করে ফেলতো। এই সব ব্যক্তিদেরকে কবরের মধ্যে এই আযাব দেওয়া হচ্ছে। দেখেন, একটু দেখেন, একজন বুড়ি খুব অসুস্থ, সে প্রতিদিন আল্লাহ রসুলের যাওয়ার পথে কাঁটা দিতেন। একদিন দেখছেন যে কাঁটা নাই, আল্লাহ রসুল বুড়ির বাড়িতে গিয়ে দেখছেন বুড়ি অসুস্থ, তার ঘর ঝাড় দিচ্ছেন, থালা বাসন মেজে দিচ্ছেন, খাবার করে দিচ্ছেন। বুড়ি বলছে, কে? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহ রসুলের ব্যবহার দেখে তার কাছে দ্বীন ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনা শুনেননি? এটা হচ্ছে মেড ইন চায়না, বুঝলেন? এটা আপনার আমার মতো কেউ বানিয়েছে। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপর দিয়ে হাঁটছিলেন, সাথে ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাঁটতে শুরু করেছেন, আমি কতবার নাউজুবিল্লাহ বলবো, যাওয়ার সময় বলবো, এখন বলার সুযোগ নাই। হাঁটতে হাঁটতে আল্লাহ তাআলা পিছলে পড়ে গিয়েছে, সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পিছলে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার হাত ধরে আল্লাহকে বাঁচিয়েছেন। তারপর থেকে তার নাম হচ্ছে পীরানে পীর দাস্তেগীর। একেবারে নগদ মিথ্যা কথা। অথচ হুজুরের মাধ্যমে তো শুনেছেন, নাকি কোনো বিজ্ঞানী বলেছে এগুলা? হুজুর বলছে, এই তুমি আল্লাহর গোলাম, তুমি আমার খাদেম, তুমি এখানে আসো। জি হুজুর বলেন। তো বলছে যে তুমি মক্কাতে যাবা, মদিনাতে যাবা, যখন মদিনাতে যাবা রসুলকে আমার সালাম পৌঁছে দিও। তখন বলছে, হুজুর আমি খুব ঘুম পাগল মানুষ, এখন ঘুমিয়ে থাকলে কি করে সালাম দিব যদি রাস্তায় ভুলে যাই? তো হুজুর বলছে, তোমার ঘুমের জিম্মেদারি আমার। হুজুর ঘুম নিয়ে নিয়েছে। এরকম ঘটনা শুনেছেন কি শুনেননি? এরকম নানান ঘটনা জাতির সামনে পেশ করে। আর আরেক শ্রেণীর মানুষ যারা গীবত করে বেড়ায়, চুগলখড়ি করে, একের কথা অপরকে লাগিয়ে বেড়ায়। তো এখানে বসে যারা কথা বলে এদের ভাগ্যে খুব খারাপ আছে ভাই আমার, খুব খারাপ আছে। এই হাদিসের প্রথম অংশে বুঝতে পারলাম যারা মিথ্যা কথা বলে আর তাদের কথা গোটা বিশ্ব জুড়ে কি, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়। অতএব দাড়ি টুপি দেখলে যে হট করে তার কথা মেনে নেবেন এমনটা নয়। সরাসরি তার কাছে দলিল চাইবেন, যাচাই করবেন, যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক হয় মেনে নেবেন, আর কোনো কথা নেই, মেনে নিতে হবে ব্যাস। তাহলে এইখানে প্রথম একজন ব্যক্তিকে দেখা গেল যার গালকে চিরে দেওয়া হচ্ছিল, সেই ব্যক্তি ছিল মিথ্যুক, সেই ব্যক্তি ছিল মিথ্যুক। এরকম কাজ্জাব এই বাংলার জমিনে আপনিও চিনেন, এমন বহু বক্তা আছে। কিছু বক্তাকে দেখবেন যারা কথা বললেই যে কোনো ঘটনা তার সাথে মিলে যায়। দেখেন না, বলে আমার সাথে ঘটেছিল একবার, আমার সাথে এরকম হয়েছিল একবার। আউযুবিল্লাহ। ভাইয়ের আমার, আপনি যতটুকু কোরআন এবং সুন্নাহ স্টাডি করেন, পড়াশোনা করে এখানে এসে বক্তৃতা দেন, আলহামদুলিল্লাহ মানুষের উপকার হবে। কিচ্ছা কাহিনী দ্বারা সমাজ কোনোদিন উপকৃত হয়নি, হবেও না। কিচ্ছা কাহিনী বলা যাবে কোনগুলা যেগুলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক। বহু নবীদের ঘটনা, বহু সাহাবায়ে কেরামের ঘটনা কোরআন এবং সুন্নাহর মধ্যে একদম গজগজ করছে, সেখান থেকে টেনে বের করে জাতির সামনে পেশ করেন, কিন্তু ভুল হচ্ছে। তাহলে কি? যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি চুগলখড়ি করে, যে ব্যক্তি একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায়, সেই ব্যক্তির চোয়ালকে কবরের মধ্যে কি করা হচ্ছে? চিরে দেওয়া হচ্ছে। মাঝে একটা কথা আপনাকে বলে রাখি, এই যে একটা চোয়াল যখন চিরে দেওয়া হলো, আরেকটা চোয়াল চিরতে এসে দেখছে এই চোয়াল ভালো হয়ে গেছে, তার মানে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি আযাব প্রাপ্ত হবে, আল্লাহ তাআলার মানে টেকনোলজির সামনে যে ব্যক্তি আযাব প্রাপ্ত হবে, সেই ব্যক্তির শাস্তি কোনো বিরতি হবে না, ক্রমাগত চলবে। বুঝেননি বোধহয়? আল্লাহর জমিনে একদিন কষ্টে থাকলে পরের দিন সুখ পাওয়া যায়, এক বছর কষ্ট করলে পরের বছর সুখ পাওয়া যায়, কিন্তু কবরে যদি শাস্তি হতে শুরু করা হয় তাহলে এই শাস্তি কি হবে? টু বি কন্টিনিউ, ক্রমাগত চলতে থাকবে। অতএব ভাইয়েরা আমার, একটু
একটু এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তবে আরেকটু আপনার অন্তর যেন আরো একটু স্পষ্ট হয়ে যায় এ বিষয়ে আমি আরো দুটো হাদিস আপনার সামনে পেশ করছি, একটু দেখেন। প্রত্যেক এলাকায় দু একজন মানুষের নাম কালু থাকে, কালু, তার মানে ও কালো, তাই লোককে কালু বলে ডাকে, আসে না এরকম? একটা মানুষ মোটা, তাকে তার এলাকার চাচা, মামা, খালু তাকে ডাকছে ওই হাতি এদিকে আয়, হয় কি হয় না? একজন মানুষ অনেক লম্বা, তার নাম রেখেছে কি লম্বু, আছে না নাই? একটু এক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেলাম, তার সাথে কথা বলতে বলতে বললাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম এইরকম। কিছু বলেননি, তিনি শুধু বলেছেন আপনার স্ত্রী সাফিয়া আছে না, সে হচ্ছে এইরকম এইরকম, ইঙ্গিত দিয়েছেন। তার মানে কি তিনি একটু বেটে শর্ট। এটা তো সিম্পল ব্যাপার, আমরা যে কেউ মানুষকে এটা বলি যে তুমি খুব শর্ট, তুমি খুব লম্বা, তুমি খুব মোটা, ইউ আর লাইক অ্যান এলিফ্যান্ট, বলি কি বলি না? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি যে কথাটা বললা এটা যদি সমুদ্রে বা নদীতে ফেলে দেওয়া হয় তো সমুদ্র বা নদীর পানি সব খারাপ হয়ে যাবে। কত বড় আতঙ্কের কথা বললাম, মনে বুঝতে পারেননি? তিনি শুধু বলেছেন আপনার স্ত্রীটা একটু শর্ট। আল্লাহ রাসূল বলছে তোমার বাক্যটা এত খারাপ, এত নোংরা, এত বিষাক্ত, যদি একটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় এই সমুদ্রে কোনো জীব আর বাঁচবে না, পানি খারাপ হয়ে যাবে। বলেন আপনার আমার কি হবে? দিন রাত চায়ের দোকানে বসে যে গীবত হয়, এই গীবতের কি হবে? দিন রাত একটা মহিলা আর একটা মহিলার সাথে যখন সাক্ষাৎ হয়, আরে সাক্ষাৎ তো হয়, এখনো প্যান্ডেলে গিয়ে দেখেন মহিলারা এখনো গীবত করছে, তাহলে তাদের কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ভাইয়েরা আমার, খবরদার তোমরা যেন একে অপরের গীবতে লিপ্ত হবে না। তখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তো সাহাবায়ে কেরাম বলছে, আপনি আর আপনারা আল্লাহ ভালো জানে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কোন ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে বললে উনি যদি শুনতো কষ্ট পেত, এর নাম হচ্ছে গীবত। এক মিনিট, একটু, আমি বসে আছি মসজিদে, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে গেলেন, আমি আপনাকে তোয়াক্কা দিলাম না, থোড়াই কেয়ার করলাম, আপনি এখন এখানে এসে বলছেন, এই ভাইটাকে বলছেন শাহিনুর রহমান তো খুব অহংকারী রে, শাহিনুর রহমান খুব অহংকারী। তো সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে গীবত কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের উত্তর দিচ্ছে, দেখেন, তোমার কোন ভাইয়ের কথা আরো একজন ভাইয়ের কাছে বলছো, যদি যার কথা বলছে সে উপস্থিত থাকলে কষ্ট পেত, শুনলে কষ্ট পেত, তাহলে সেটা হচ্ছে গীবত। এখন সাহাবীরা উঠে বলছে, বলেন কি, যদি তাই হয়, ও যার কথা বললাম সে যদি সত্যি তার অধিকারী হয়, আমি আপনার সাথে কথা বললাম না, আমি তো সত্যি অহংকারী, ভালো করে বুঝেন। এখন আপনি আরেকজনের সামনে বললেন, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি ঘটনা সত্যি হয় তবে হচ্ছে গীবত। বুঝতে পেরেছেন? ঘটনা যদি সত্যি হয় তবে হচ্ছে গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে অপবাদ। গীবত মানে মরা ভাইয়ের মাংস খাওয়া, আর অপবাদ মানে মানুষকে হত্যা করার সমতুল্য পাপ। আপনি বললেন, কে বললো শাহিনুর রহমান কন্ট্যাক্ট করে না? শাহিনুর রহমান 30,000, 40,000, 20,000, 10,000 কন্ট্যাক্ট করে। মানুষ বলে কি বলেন এরকম? হাজারো জায়গায় বলে। তো মানুষ এরকম বলে তো এটা তো আমার উপরে অপবাদ, গীবত নয়। আপনি তো দূরের কথা, ফেরেশতা অপমান করতে পারবে না যে কোনোদিন কেউ হাদিয়া দিয়েছে আর হাদিয়ার দিকে তাকিয়েছে আমি। এভাবে চলছি, নাহলে এভাবে বক্তৃতা দেওয়া সম্ভব না, নাহলে কমিটির গোলামি করে বক্তৃতা দিতে হতো আমাকে, বুঝেন না? কমিটি যা বলতো তাই বলতো। তো আপনি কি করবেন? ভাড়া দেবেন না? কত টাকা ভাড়া যাক, কিন্তু আমার কথাটা আপনি আমার দিনই ভাই আপনাকে পরিবর্তন করবো, তারপরে যাবো। এটা আমার ইচ্ছা, এটা আমার আকাঙ্ক্ষা।